গুড মর্নিং, সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো সকাল হয়ে গেছে বুঝতেই পারছো, আর এখন বাজে বেলা 8:30। তো 8:30টার সময় উঠে গেছি, আর উঠে এই যে রাস্তার দিকে চলে এসেছিলাম। কয়েকটি সবজি তোলার ছিল, আর এখানে গাছে ঢেঁড়সও ধরে গেছে বেশ বড় বড়, পেকে যাওয়ার মতাবস্থা হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম এগুলো তুলে নিই। তাই জন্য আর তোমাদের আজকের কিছু বলবো বলেছিলাম। আজকের আমরা দুজন বাড়িতে একা, বন্ধুরা ভীষণ একা, মানে মা বাবা সকালবেলা উঠেই চলে গেছে ডক্টরের কাছে, আর কলকাতা চলে গেছে। গ্রাম থেকে কলকাতা যেতে প্রায় 3 ঘন্টা। তো এখন বাগানে চলে এসেছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আর এখন তুলে নেব কয়েকটা কুমড়োর ফুল। কুমড়োর ফুল তুলতে তুলতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা হয়ে যাবে। বাবার খুব শরীর খারাপ, তোমাদের বলেছিলাম। বাবা ভীষণ শরীর খারাপ ছিল, সেই কারণে মা বলছিল না এইভাবে বাড়িতে রেখে লাভ নেই, আমি তার থেকে কলকাতাতে নিয়ে চলে যাই। তো সেই মতো অবস্থায় গড়িয়াতে নিয়ে চলে গেছে। গড়িয়া হচ্ছে আমার মামার বাড়ি, আর ওখানেই ডক্টর দেখানো হয়, আর মামার বাড়ির কাছেই ডক্টরের চেম্বার, সেখান থেকে। আর আমার মেয়ে দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আসছিল সারা বাগানটা আমার সাথে। তো আমি এখন চারদিক থেকে কুমড়োর ফুল তুলে নিচ্ছি, আর আজকের বানাবো কুমড়ো ফুলের বড়া। ঠিক আছে, কুমড়ো ফুলের চপ বানানো হবে, আর এটা অবশ্য বানাবো আমি তো একাই রয়েছি, আমি বানিয়ে আমিই খাবো। তো চলো চটজলদি করে কুমড়োর ফুলগুলো তুলে নিই, আর ততক্ষণ তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে দিও কিন্তু জলদি করে, ঠিক আছে, যারা এখনও নতুন। আর আমি এইভাবে বেছে বেছেই কুমড়োর ফুল তোলার অভ্যেস আছে, মানে কোনো পোকা রকম কিছু দেখলে আমি মানে পছন্দ করি না। তো চলো এবারে তোমরা পুরোটা দেখবে, এখনও অনেক কাজ বাকি রয়েছে সারাদিনের কাজ আজকের। কারণ মুরগি তোলা থেকে শুরু করে তারপরে রান্না করা সবটাই আমি করব, মেয়েকে সামলানো। তো আমি যেটা করছি ও সেটা করছে, আমার পিছন পিছন সেটা ঘুরেই আসছে। তো চলো সাথে থেকো। দেখতেই পেলে সব সবজি মানে ফুল তোলা হয়ে গেছে। আবার এপাশেও মানে চারদিকে আমার মা সব কুমড়োর দানা বসিয়ে দেয়, তো তার জন্য কুমড়োর গাছ থেকে কুমড়োর ফুল হয়েই যায় চারদিক থেকে কুমড়োর ফুল ফুটে গেছে। আর সেগুলো আজকে তুলতে তুলতে প্রায় 1 গামলা কুমড়োর ফুল হয়েছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ফুল। আর এতটা সব আমি আজকে রান্না করব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা জল নিয়ে চলে আসছি, কারণ বৃষ্টি পড়ছে অসহ্য জোরে জোরে। আর তারপরে মেয়েকে বললাম যে তুই এখানে বস চুপচাপ করে, আমি আবার সেই কল থেকে জল নিয়ে চলে এলাম। আর আমাদের এদিকে খাওয়ার জল মানে ডিপ টয়লেট জল, সেটা হয়তো তোমরা অনেকে কম বেশি জানো। তারপর এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, বৃষ্টির সময় সব ভিজে ভিজে পুকুর থেকে ধুয়ে এসেছি। আর এসেই দেখো কুমড়ো ফুলের বড়া ভাজাটা করে নিচ্ছি, মানে চপটা অল্প তেল দিয়েই। কথা বলতে তেলটাও অল্প রয়েছে আজকে রান্নার তেল, সেই কারণে। আর এখানে দেখো ভাত ফুটছে, তো ভাতটা হতে থাকুক, আমি ততক্ষণে আমার এই যে সবজির তরকারিগুলো সব কিছু করে নিই। আজকের বানাবো উচ্ছে ভাজা, আর বানাবো হচ্ছে কুমড়ো ফুলের চপ, আর বানাবো একটু সয়াবিনের তরকারি। তো এটা দিয়েই দুপুরে কাজ চালিয়ে দেবো। পরের দিন মানে গতকাল দেখা যাক মাছ কোথাও পাওয়া যায় কি না। তো তোমরা কিন্তু অবশ্যই যারা যারা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন হয়েছে জানিও কিন্তু। শুভ দুপুর বন্ধুরা। আর আমার এখন ভাত, উচ্ছে ভাজা, তারপরে কুমড়ো ফুলের চপ একদম রেডি। আমি মানে ভাত বাড়তে বসে কামড় মারছি আর ভাত বাড়ছি এরকম একটা। আর এখানে সয়াবিনের চাংস তরকারি রেডি। তারপর বিকেলে একটু বন্ধুরা ঘুরতে বের হয়েছি, আর রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর না। তো দেখো দেখো তোমাদের একদিন আমি বলেছিলাম যেদিন ফার্স্ট আসি, যে আমি যেদিনকারে এই রাস্তায় মানে দাদাদের বাড়ির দিকে যাব তোমাদের শেয়ার করব।
প্রচণ্ড কাদা বন্ধুরা, পাশে খালের জল একদম পুরো মানে রাস্তার মুখোমুখি হয়ে যাচ্ছে। আর আর দু একবার বৃষ্টি হলে পুরো খাল আর মানে রাস্তা একই সমান হয়ে যায়। এটা তোমরা পরেও দেখতে পাবে। তো এই পাশে ইটগুলো এবার দুবার করে দেওয়া রয়েছে, একটু হাঁটা যাচ্ছে, কিন্তু আগে একবারও হাঁটা যাচ্ছিল না। তারই মধ্যে আমরা দুজন বেরিয়ে পড়েছি, কারণ সকালের দিকটা বৃষ্টি হয়ে গেছে প্রায় দুপুর পর্যন্ত, বিকেলের দিকটা বন্ধ আছে বলে এখন আমরা দুজন বের হয়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারবে, মানে অবশ্য শেয়ার করতে পারবো কি না জানি না। এমনি ঘুরতেই যাচ্ছি, একটু কাকুদের বাড়ি যাব, তারপরে একটু যাব দাদাদের বাড়ি। তো এইরকমই। তো চারদিকে দেখো খাল, আর এখানে কিন্তু প্রচুর কাঁকড়া মানে ধরে আর কি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। সারা সকাল এরকম করে কেটেছে, আর এখন রাতে দেখো চাউমিন বানাতে চলে এসেছি। মানে এখন বাজে 7:30। মেয়েকে বসে দিলাম টিভির ধারে। আর এখন আর বই নিয়ে বসানোর সময় হয়নি, কারণ আমি একা একাই রয়েছি, ওকে সামলাচ্ছি, ওর সাথে বকবক করছি, এটা করতে করতেই সময় চলে যাচ্ছে। তো আজকে কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণ দেখতে থাকো আমার চাউমিন ভাজাটা কেমন হয়েছে, সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো অবশেষে বন্ধুরা আমাদের চাউমিন ভাজা প্রায় রেডি। মা মেয়ের চাউমিন আজকের আপাতত এই পর্যন্তই। দেখো তারপর টিভি দেখতে দেখতেই আমরা বসে খাওয়া শুরু করে দিয়েছি। এখন 8:30 বেজে গেছে। আজকের ভাত তার কিছুই বানাইনি, শুধু চাউমিন দিয়ে আজকের ডিনার কমপ্লিট। তো ওকেই ফার্স্ট টাইম খাইয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও কিন্তু। আমরা দুজনে কাজ বাজ সব তোমাদেরটাই সামনে একদম তুলে ধরলাম। আর আমার সামনে দেখো টিভি চলছে এখন খুব জোরেই, উড়ান, এখন ধারাবাহিক সিরিয়াল চলছে উড়ান। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। কেমন লাগলো প্লিজ জানিও। তো দেখা হচ্ছে কাল। তো চলো সবাইকে এখন টাটা জানিয়ে দিচ্ছি।